পালিয়ে যাওয়ার পরে অবৈধ প্রধানমন্ত্রী এই রাষ্ট্রপতিও পালিয়ে যাওয়ার কথা ছিল, বা এই রাষ্ট্রপতিরও কার্যকাল সেখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিনি রয়ে গেছেন। এবং তিনি যে কাজটা করেছেন সেটা তিনি প্রথমে শপথেরটা পরে উনি 5ই আগস্টের পরে 6ই আগস্ট উনি প্রথম যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন উনি, ঠিক আছে। এবং দেখেন এখানে কোনো প্রসেস কি ফলো হয়েছে কেউ কখনো জানতে চাওয়া হয় নাই, কারণ এটা যেহেতু আমাদের স্বার্থে আসছে, আমরা সবাই খুশি বেগম জিয়ার মুক্তি হয়েছে, বেশি খুশি বিএনপি কখনো এটা প্রশ্ন তোলে নাই যে এই অবৈধ রাষ্ট্রপতি কিসের বলে করেছেন। কারণ রাষ্ট্রপতির নিয়মই হচ্ছে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করবেন না। তাহলে উনি এখানে কার পরামর্শ নিয়েছেন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে একজন সোকল্ড, এটা তো একটা অন্যায় রায় যদিও, তারপরে আদালতের একটা রায়, আদালতের একজন ঘোষিত কনভিক্টেড লোককে রাষ্ট্রপতি করার, যে মার্সি করার বা মুক্তি দেওয়ার বিধানটা কি আছে, সেই বিধানটা ফলো করা হয়েছে কিনা, এগুলো নিয়ে কথা আসতে পারে। সেকেন্ড রাষ্ট্রপতি যে সিদ্ধান্তটা নিলেন সেটা হচ্ছে উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে দিলেন। কাকে নিয়োগ দিলেন? বিএনপির, যিনি এখন আইনমন্ত্রী, বিএনপির একজন নেতাকে দিয়ে দিলেন। এবং এখানে কার পরামর্শ নিয়েছেন উনি পরামর্শ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই সময়ে। তাহলে দেখেন বিএনপির পরামর্শে উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে দিলেন। তার মানে হচ্ছে রাষ্ট্রপতি প্রথম রাতেই, বিড়াল তো প্রথম রাতেই মারতে হয়, রাষ্ট্রপতি প্রথম রাতেই বিএনপির সাথে হাত মিলিয়ে ফেললেন। আওয়ামী লীগের রাষ্ট্রপতি মানে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি তার আগেই উনি দেখা গেল যে বিএনপির সাথে ওনার একটা ভালো কমিউনিকেশন হয়ে গেল। এবং আপনি দেখবেন রাষ্ট্রপতি কিন্তু এই কথাটা পরবর্তীতে বলেছেন যে বিএনপি আমাকে কঠিন সময়ে সাপোর্ট দিয়েছে, বিএনপি না চাইলে আমি থাকতে পারতাম না। এবং এটা সত্য যে বিএনপি সাংবিধানিক শূন্যতার কথা বলে তখন যখন রাষ্ট্রপতিকে ইমপিচ করার বা ওনাকে সরানোর আলোচনাগুলো উঠেছিল, বিএনপি কারণে এটা হয় নাই, এটা যেটা ফ্যাক্ট। পরে আরো বিস্তারিত আলোচনা যাব। তার আজকে যে আলোচনাটা এলো, যদি তিনি শুক্রবার পদত্যাগ করেন, এটাকে আমাদের এই বর্তমান রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ? বা না, প্রথম হচ্ছে যে ওনাকে নিয়ে যেহেতু একটা বিতর্ক আছে, ওনাকে নিয়ে একটা অস্বস্তিকর অবস্থায় বিএনপি আছে, এতে কোনো সন্দেহ নাই। সত্য কথাটা বলে ফেলাই ভালো। সত্য কথাটা হচ্ছে বিএনপি চেয়েছে যে এমন এক সময় রাষ্ট্রপতিকে তারা সরাবে, যিনি রাষ্ট্রপতি থাকবেন উনি যাতে আগামী নির্বাচনটা উনি পান, সেই জন্য একটা সুবিধাজনক সময়ের অপেক্ষা ছিল। এখন একটা সুবিধাজনক সময় আসছেন, রাষ্ট্রপতিকে ওনারা গুড বাই দিবেন, নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। এটা হচ্ছে আমার ধারণা আর কি। ওনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, চারিদিকে ঘেরাও ছিল, তখন তো উনি পদত্যাগ করেন নাই, ঠিক আছে। কেন করেন নাই? দেশের জন্য ওনার খুব টান, দেশকে উনি খুব ভালোবাসেন, বা উনি দেশের ক্রান্তিকালে খুবই, এটা ভাবার তো কোনো কারণ নাই। কারণ ওনার নিয়োগ নিয়ে, ওনার অবস্থান নিয়ে কেউ, আমি আজকে খুঁজে দেখলাম যে বিএনপি ওনার নিয়োগের সময় কি বলেছিল। এই রাষ্ট্রপতি যখন আওয়ামী লীগ আমলে নিয়োগ হয়েছিল, বিএনপির প্রতিক্রিয়া কি ছিল তখন দেখলাম বিএনপি পাত্তাই দেয় না, বলছে যে এই রাষ্ট্রপতি নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু না, এই সরকারি অবৈধ, এর আর রাষ্ট্রপতি কি। সুতরাং ওই জায়গায় আমরা যদি দেখি যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন ওনার কোনো কারণে, উনি পদত্যাগ করতে চাইলে অনেক আগে করতে পারতেন, ওনার স্বাস্থ্যগত অসুস্থতা অনেক দিন তো। এবারে যে সিঙ্গাপুর গেলেন তখনও তো উনি খুব সিক ছিলেন। এবং সিঙ্গাপুরে একটি ঘটনাকে যেবার খুব বেশি আলোচনায় আনা হচ্ছে যে শেখ হাসিনার সাথে তার ফোনে কথা হয়েছে, যদিও তিনি এটি অস্বীকার করছেন। কারোর কাছে যদি প্রুফ থাকে সেটা আসবে হয়তো, সেটা আলাদা বিষয়। কার সাথে কার কি কথাবার্তা, কথা বললে কি আর না বললে কি। আর উনি তো শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি, ওনার কথা বলে আলাদা করে সিগনিফিকেন্স কি আছে সেটা তো আমি বুঝছি না। কথা হচ্ছে যে রাষ্ট্রপতি যদি সত্যিকার অর্থে আমরা রাজনৈতিকভাবে দেখি যে রাষ্ট্রপতিকে বিএনপি সরিয়ে দিচ্ছে, কথা স্রেফ এটাই। এবং হয়তো বলেছে যে আপনি পদত্যাগ করেন, পদত্যাগ না করলে আপনাকে ইমপিচ করা হবে। এবং পর্দার অন্তরালে কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা, যে উনি পদত্যাগ করলে ওনার জন্য কোনো অফার আছে কিনা, বা ওনার কোনো সেফ এক্সিট আছে কিনা, সেটা তো আমরা বলতে পারবো না, সেটা সম্মানজনক হবে কিনা, সেটা আমাদের জায়গা তো হবেও না। আর বিএনপি এতদিন যে পজিশনে ছিল যে রাষ্ট্রপতিকে সরান নাই কেন, ধরেন ঠিক আছে একবার বলেছে সাংবিধানিক শূন্যতা বলে কিছু নাই আমাদের সংবিধানে, যেহেতু 106 আছে, যেটা নিয়ে আমরা এখন চলছি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, আমাদের যে কেউ রাষ্ট্রপতি মারাও যেতে পারেন অসুস্থ হয়ে, তাহলে কি সাংবিধানিক শূন্যতা দেখা তো দিবে না। কোনো না কোনো একটা পথ সংবিধান আমাদেরকে দেখাবে, বা আমরা একটা ব্যবস্থা নিতে পারবো ঐকমত্যের ভিত্তিতে।